হ্যালো বন্ধুরা, এখানে আমি রেডি হয়ে গেছি বাজারে যাব দেখে। আজকে নীল পুজো যেহেতু, তাই এখানে আমি বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এই যে আমাদের কল্যাণগড় বাজার, আর আজকে নীল পুজো দেখে তাই বাজারটা খুব ভিড় হচ্ছিলো আর রোদ্দুরও প্রচণ্ড। তা আমি এখান থেকে মিষ্টি দোকানে চলে এসেছি। তা আমি এখানে মিষ্টি নেব। তো মিষ্টি নেওয়ার পরে এখানে আমি মিষ্টি নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এখন বাজারে কিছু কাজ আছে, তার জন্য যা মানে জিনিস লাগবে তাই নিতে এসেছি। তাই এটা হচ্ছে কল্যাণগড় বাজার, মানে আমার বাপের বাড়ি অশোকনগরে, তার বাজার এটা। তা এখানে আমি ফুল নিতে চলে এসেছি। তা ফুল নেওয়ার পর সব নিয়ে বাড়ি চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে বিকেলবেলা দেখলাম শিবগড়ি নিয়ে চলে এসছে মামা। তা শিবগড়ি হচ্ছে আমার প্রথমে বড় মামা করতো, তা বড় মামা অসুস্থ থেকে এখন সেজ মামা শিবগড়িটা করে। তা এই যে এখানে বানে জল দিয়ে তা দুষ্টুকে স্নান করানো হচ্ছিলো, যেহেতু দুষ্টু শরীর ভালো না তার জন্য। তা আমাদের এই জিনিসগুলো মানা হয়। তা এখানে বানটাকে আবার পুজো করা হচ্ছিলো। এখানে শিব বাবার মানে এই যা তোমরা যেমন কে কী বলো জানি না, ছৌ নাচও বলো অনেকে। তো এইটা হচ্ছে আমরা শিবগড়ি বলি ছোটোবেলার থেকে। তো এখানে আমরা আবার শিবগড়ির পা ধোয়াচ্ছিলাম, যেহেতু এটা আমার দিদা মামা করতো। তা আমার দিদা মারা যাওয়ার পর থেকে তা আমার মামা আর মা করে না, তা আমরা দুই বোনই এখন এটা করি। তা এখানে আমি চুল দিয়ে পা মুছাচ্ছিলাম, যেহেতু আমাদের এটা নিয়ম, তার জন্য। তা এখানে একে একে সবার পা মুছে দিচ্ছিলাম চুলের আগা দিয়ে। তো আবার ঠাম্মা বললো যে আঁচল দিয়ে মুছা, তারপর আমি আবার আঁচল দিয়ে মুছালাম। জানি যে আঁচল দিয়ে আগেও মুছাতাম, কিন্তু ভুল হয়ে গেছিলাম। তা আবার ঠাম্মা আবার বলার পরে তা আমি আবার আঁচল দিয়েও পাটা মুছিয়ে দিলাম। তারপর এখানে পায়ে ফুল দিচ্ছিলাম, মানে যেরকম পুজো হয় সেরকম পুজো করো ঠাকুরকে, সেরকমই পুজো করার মতনই এটা। তা এখানে পায়ে আবার ফুল দিলাম, ফুল দিয়ে প্রণাম করছিলাম। তা আমি এখানে আবার শিবগৌরীকে পান পাতা দিয়ে বোলাচ্ছিলাম তাদের গাল। তা আবার তাদেরকে আমি সিঁদুর পরিয়ে দিলাম, যেহেতু ঠাকুর মানে এটা, তার জন্য তাদের ভিতরে নাকি ঠাকুর থাকে, ছোটোবেলা দিয়ে শুনে এসেছি। তা তাদেরকেও সিঁদুর পরিয়ে দিলাম। তা আবার দিয়ে মানে গৌরী বলছিল যে আমাকে গালেও লাগিয়ে দিস, তা আমি আবার গালেও লাগিয়ে দিলাম তাকে। তারপরে তারাও আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো। তারপর এখানে আমি আবার বরণটা করে নিলাম। তারপর এখানে আমার মিষ্টি মুখ করাচ্ছিলাম সবাইকে। তা আমার বড় মামা যখন নীল করতো তখন এখানে কালীও থাকতো, অসুরও থাকতো, বাঘ থাকতো, অনেক রকম, মানে সবাই অনেক রকম সাজতো। কিন্তু এখানে শুধু শিব, গৌরী, দুর্গা আর অসুরও ছিল, কিন্তু কালীটা ছিল না সেরকম। এখন লোক কেউ মানে করে না, তার জন্য নাচতে চায় না কেউ, তার জন্য। তা এখানে আমি আবার তাদেরকে হাওয়া দিয়ে দিচ্ছিলাম। তারপর এখানে আমি আবার প্রণাম করে নিলাম। এবার তোমাদের ওখানে কে কী বলো জানি না আমি, তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কী এই জিনিসটাকে কে কী বলো। তারপর সন্ধ্যাবেলা এখানে আমি ঘরের ঠাকুরকে জল দিয়ে দিচ্ছিলাম মাথায়। তারপর এখানে একে একে মালা পরাছিলাম, তারপর বেলপাতা দিলাম।
তারপর ধূতা ফুল দিয়ে দিলাম, তারপর কাটার বেলটা দিয়ে দিলাম। যেহেতু এবার মানে ওই মন্দিরে এবার যাইনি, যেহেতু মামাবাড়ি পুজো থাকে তার জন্য, তাই এবার ঘরেই জলটা ঢেলে নিলাম। তারপর ধূপকাঠিটা একটু দেখালাম ঠাকুরকে, তারপর প্রদীপটা দেখিয়ে তা আমার এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে গেলাম মামাদের মন্দিরে। তা মামাদের মন্দিরে এখানে যেহেতু ঠাকুর এখনও আসেনি, তা আমরা এখানে রেডি হয়ে গেছি, আমি আর দুষ্টু। তা এখানে আমাদের কেশিও নিয়ে ঠাকুর আনতে যাব, তাই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে। তাই যে আমরা একে একে সবাই যাচ্ছি, মামার মেয়ে, মামার ছেলে, সবাই যাচ্ছিলাম ঠাকুর আনতে। তাই যে শিবগৌরী যারা সেজেছিল তারাও যাচ্ছিলো, দীপু আর ওর নাম জানি না ছেলেটার। তো এখানে আমরা সবাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তাই যে আমাদের ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, এবার সবাই নাচতে নাচতে যাচ্ছে। তা আমিও নেচেছিলাম, কিন্তু আমার ভিডিওটা কেউ করে দেয়নি। তা এখানে সবাই নাচতে নাচতে যাচ্ছে। তাই যে আমার বাড়ি অবধি চলে এসেছি, সবাই এখনও নাচছিল। দুঃখের বিষয় আমিও নাচ করেছিলাম, কিন্তু আমার ভিডিওটা কেউ করে দিচ্ছিল না, তাই আমি সবার ভিডিও করছিলাম। তাই এই বছরটা আসার জন্য আমরা সবাই সেজন্য আগ্রহে বসে থাকি, কবে আবার পুজো হবে, কবে আবার আনন্দ করব। তাই এখানে আমাদের ঠাকুর চলে এসেছে মন্দিরে। তা ঠাকুরটা কেমন হলে অবশ্যই বলবে। তারপর এখানে আমরা ভোগ খেয়ে নিলাম, ভোগের এইটুকুই ছিল।